বিয়া দাদা স্ত্রী সভা, ব্যবসা দাদা ব্যবসার মুনাফা সভা। তবে ধর্ম দাদা উৎসব সভা এটা কেমন কথা? ধর্ম দাদা উৎসব সভা হতে পারে না। ধর্মজাত উৎসবতা বলেন, ধর্মজাত উৎসবতা, ধর্মজাত উৎসবতা। তাহলে কোন পূজা মণ্ডপে গিয়ে কোন মুসলমান তাকে শুভেচ্ছা জানাইতে পারে না। কোন মুসলমান পূজা মণ্ডপে গিয়ে কোন মুসলমান শুভেচ্ছা জানাতে পারে না। কোন মুসলমান যেমন আমি মুসলমান সে পূজা মণ্ডপে গিয়ে কখনোই শুভেচ্ছা জানাতে পারে না। তাহলে শুভেচ্ছা অর্থ কি? শুভেচ্ছাকে আপনি আগে শুভেচ্ছা অর্থ হচ্ছে শুভ, শুভ অর্থ হচ্ছে ভালো, শুভ অর্থ কি? ভালো। ইচ্ছা আপনি কামনা, ইচ্ছা অর্থ কি? কামনা। তাহলে আপনি হিন্দুদেরকে বললেন শুভেচ্ছা, তার মানে আপনি বললেন ভালো তোমরা যারা করো এটা খারাপ না, এটা ভালো, এটা বলতে চাই না। যারা শুভেচ্ছা হিন্দু ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা জানায় তাদের কথা বলে তোমরা যেটা করো এটা কি ভালো না, এরকম স্লোগান দেওয়া যাবে না। এই ইসলাম ধর্ম ব্যতীত বাকি যত ধর্ম আছে সমস্ত ধর্ম হচ্ছে বাতিল ধর্ম। আর বাতিলদেরকে কখনোই কোনো মুসলমান শুভেচ্ছা জানাইতে পারে না। কোনো মুসলমান শুভেচ্ছা জানাইতে পারে না। যারা জানাইছে যত বড় ধর্মের নেতা হোক না কেন, যেই জানাইছে তাদের উচিত অবশ্যই কালিমা পড়ে আবার মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করা। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ ধর্ম, ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ ধর্ম। এখানে কোনো পূর্ণাঙ্গ মাত্র নয়। তাই পূর্ণাঙ্গ ধর্মের মধ্যে যেটা অপূর্ণাঙ্গ ধর্মকে ভালো করার অধিকার আল্লাহ তাআলা কোনো মুসলমানকে দেন। তবে আমি আগেও বলছি, যার যার ধর্ম শেষে পালন করবে এটা তার অধিকার, এটা তার ন্যায্য অধিকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি কোন অমুসলিমকে নিরপরাধভাবে তাকে অত্যাচার করে, তাকে আঘাত করে, আল্লাহর নবী বলেন আমি কিয়ামতের ময়দানে সেই উম্মতের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলার কাছে নালিশ করব। কোন মুসলমান যদি কোন অমুসলিমদেরকে হিন্দুরা প্রতিষ্ঠা করে তাকে বাধা প্রদান করে, আল্লাহর নবী বলেন ওই মুসলমানের বিরুদ্ধে আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে নালিশ করব। কেন? আল্লাহ তাদের ধর্ম তারা পালন করবে, এটা ফলে এটা রেজাল্টের সময় দেখা যায় কে পাস আর কে ফেল। তাই প্রত্যেক মুসলমানের সতর্ক থাকা দরকার যে আমি যে ধর্ম পালন করছি এই ধর্মই হচ্ছে সঠিক ধর্ম। এই ধর্ম ছাড়া যত ধর্ম আছে সকল ধর্ম বাতিল ধর্ম, সকল ধর্ম বাতিল ধর্ম। আর বাতিলদেরকে কখনোই শুভেচ্ছা জানাইতে পারে না। দেখবেন ধর্ম যারা আমরা মুসলমান, আমরা আমাদের ভাইরা পূজা মণ্ডপে যায়, তাহলে ধর্ম যদি যার যার উচ্চ যদি সবার হয়তো কোনোদিন কি দেখছেন হিন্দুরা আমাদের কোরবানি দিতে আসছে? দেখছেন? মুখ দিয়ে কথা বলেন, আল্লাহ তাআলা জবান দিয়েছে, জবান বলে বলেন কোন হিন্দুরা যে আমাদের কোরবানি গোশত খাওয়ার জন্য আসছে? আমাদের রোজা ঈদের সময় আসছে। মুসলমানের উৎসব দুইটা, আর হিন্দুদের উৎসব হচ্ছে পূজা। তাই মুসলমান যদি ধর্মদাতার উৎসব সবার হয় তাহলে মুসলমান তারা হিন্দু ধর্মের পূজায় যাবে, আর হিন্দু ধর্মওয়ালা মুসলমানদের কোরবানি দিতে আসবে, রোজা দিতে আসবে। এরকম না? ব্যাপারটা এরকম কিনা? ব্যাপারটা ইহুদি নাসারা কিভাবে স্লোগান দিয়েছে না একচেটিয়া স্লোগান দিয়েছে যে ধর্মদাতার উৎসব সবার, তোমরা মুসলমান আমাদের মন্দিরে আসবো, আমরা মুসলমান তোমাদের কোরবানি ঈদের সময় গোশত খাওয়ার জন্য যাইব। নাকি একচেটিয়া স্লোগান হইল কিনা? হইল কিনা? এটা একচেটিয়া স্লোগান। এই স্লোগান কোথা থেকে আসছে? এটা ইহুদি খ্রিস্টানদের থেকে এসেছে। তাই আমরা কাউকে খুশি করবার জন্য ইসলামকে বিলীন করতে পারি না। তাই ইসলামকে বিলীন করার জন্য কোনো কাউকে যদি আপনি খুশি করেন তাহলে আপনার ঈমান নামক দৌলত চলে যাবে। ঈমান আল্লাহ তাআলার কাছে অনেক দামি একটা সম্পদ। এই সম্পদের কারণে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। যদি আপনি আজকে যে কোনো কারণে আপনার ঈমানকে ধ্বংস করে দেন, বিলীন করে দেন, তাহলে